আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ ইংলিশ গ্রামাটিক্যাল আর্টিকেল নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই জানো আমার আর্টিকেলের একটি লেকচার আমার পূর্বেই আলোচনা করা হয়েছে, এটা তোমরা পাইবা। এখন আর্টিকেলের দ্বিতীয় লেকচারটা নিয়ে আমি তোমাদের কাছে উপস্থাপন করব। ওই দ্বিতীয় লেকচারের কিভাবে ওমিশন আর্টিকেল করতে হয়। ওমিশন আর্টিকেল মানে কি? ক্রস আর্টিকেল, ঠিক আছে? কিংবা ক্রস আর্টিকেল, এটা আমার দ্বিতীয় লেকচার। আর তোমরা আমার দ্বিতীয় লেকচার দেখতে গেলে আবার সেই আই বাটনে ক্লিক করবা, তাহলে তোমরা আমার দ্বিতীয় আর্টিকেলের লেকচারটা পাইবা। তো শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে চলো কিভাবে ওমিশন আর্টিকেল তৈরি করা যায় এটা আমি তোমাদের দেখাবো। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল করতেছো যে মানুষ জাতি বাবা মা, মানে মানুষ জাতি বাবা মা জাতি অর্থে আর্টিকেল বসে না, এটা আমরা জানি। জাতি অর্থে বসে না। যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কারণ এটা কি জাতি বুঝাইছে। জাতি কোনটা? যেমন ম্যান। তো এটার ক্ষেত্রে কি? ক্রস আর্টিকেল, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? মানুষ জাতি বোঝালে কি বসে? ক্রস আর্টিকেল বসে, মানে এটাকে অংশন একটা শেষ। দ্বিতীয়টা দেখো, সাধারণত ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তো শিক্ষার্থীবৃন্দ, আগে তোমার বুঝতে হবে ম্যাটেরিয়াল নাউনটা কি। ম্যাটেরিয়াল নাউনটা স্বর্ণ, রূপা, তামা, দস্তা যা জানি ওইগুলোই ম্যাটেরিয়াল নাউন। পার্থক্য শব্দ অর্থ জানতে হবে। যেমন ম্যাটেরিয়াল নাউন কি? গোল্ড ইজ ম্যাটেরিয়াল প্রেশাস। তো গোল্ডটা কি ম্যাটেরিয়াল নাউন? এই কারণে কি এটা ক্রস আর্টিকেল। গোল্ডের জায়গায় অন্য অন্য ম্যাটেরিয়াল, সিলভার থাকতে পারে, লোহা থাকতে পারে, ওগুলি জায়গায় ক্রস আর্টিকেল, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? ম্যাটেরিয়াল নাউন আমি শেষ করে দিলাম। তার মানে এবার দুইটা শেষ। এবার তৃতীয় নম্বরটা চলে আসো। মাস ও দিন এর আগে আর্টিকেল বসে না। তো শিক্ষার্থীবৃন্দ, মাস ও দিন এর আর্টিকেল বসে না। কেন বসে না? মাস কি আমরা সবাই জানি, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ওইটা হলো মাস। আর দিন বলতে কি বোঝায়? স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ওগুলো মাস। তো শিক্ষার্থীবৃন্দ, প্রথম মাস জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ। এটা বাংলা অর্থ থেকে জানুয়ারি মাসটা হচ্ছে বছর প্রথম দিন। তো জানুয়ারি, এটা ক্রস আর্টিকেল। এখানে জানুয়ারি পর্যন্ত অন্যান্য মাস থাকা, ফেব্রুয়ারি, মার্চে থাকা ক্রস আর্টিকেল দিয়ে দিবা। তারপর কি? দিন বুঝাইছে। স্যাটারডে ইজ দ্য ফার্স্ট উইক। তো স্যাটারডে কি? সপ্তাহের প্রথম দিন। তো স্যাটারডে কি? দিন বুঝাইছে। এখানে স্যাটারডে জায়গায় মানডে থাকলে টুইসডে থাকতে পারে, যে কোনো একটা ডে থাকতে পারে, ক্রস আর্টিকেল। তার মানে কি? স্যাটারডে কি? ক্রস আর্টিকেল। এটাও ওমিশন আর্টিকেল। তো শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বরটা শেষ। এবার 4 নম্বরটা চলে আসো। 4 নম্বরটা হচ্ছে রোগের নামের পূর্বে আর্টিকেল বসে না। রোগের নামে যে কোনো রোগ হইতে পারে, রোগের নামের পর কখনো আর্টিকেল বসে না। এটা তোমরা সবসময় মাথার ব্রেইনে মনে রাখবে শিক্ষার্থীবৃন্দ, ঠিক আছে? তো দেখো, রোগের নামে তোমরা আই এম সাফার ফ্রম ম্যালেরিয়া, আই এম সাফার ফ্রম ম্যালেরিয়া, আমি ম্যালেরিয়া রোগে ভুগতেছি, ঠিক আছে? তো ম্যালেরিয়া একটা রোগের নাম। এই রোগের ক্ষেত্রে যে কোনো রোগ হইতে পারে, ক্যান্সার, ডায়াবেটিস, তারপর ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি রোগের ক্ষেত্রে। তো রোগ বলতে ক্রস আর্টিকেল, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? আমি আশা করি বুঝাইতে পারছি। 4 নম্বরটা দেখো, ভাষার নামের কোনো আর্টিকেল বসে না। ভাষাটা কি বুঝতে হবে? আমরা বাংলাদেশে বাস করি, আমাদের বাংলাদেশে একটা ভাষা আছে বাংলা, ইংলিশ আছে, ইংলিশ, ফ্রান্স, জাপানিজ, মান্দারিস, যে কোনো ভাষার নামের কোনো আর্টিকেল বসে না। তার মানে ইংলিশ কি একটা ল্যাঙ্গুয়েজ, এর পূর্বে কোনো ক্রস আর্টিকেল বসে না, যে কোনো ভাষা থাকতে পারে। এবার শিক্ষার্থীবৃন্দ 5 নম্বর শেষ। এবার এনে চলে আসো 6 নম্বর। আল্লাহ বা গড এর নামের কোনো আর্টিকেল বসে না। আল্লাহ আমাদের আল্লাহ তাআলা, আমাদের রব কে? আল্লাহ, এর পূর্বে কোনো আর্টিকেল বসে না। যেমন আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ অথবা গড থাকতে পারে ক্রস আর্টিকেল, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এবার পড়তে চলে এসো। খেলার নামে কোনো আর্টিকেল বসে না। খেলা বলতে কি বুঝো? হোয়াট ইজ প্লে? খেলা বলতে কি বুঝো? খেলা যে কোনো খেলা হইতে পারে, ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, যে কোনো কাবাডি খেলা, যে কোনো খেলা হইতে পারে। খেলার নামে কোনো আর্টিকেল বসে না। তো উই প্লে ক্রিকেট রেগুলারলি। তো ক্রিকেট একটা খেলার নাম, এটা ক্রস আর্টিকেল। এটা ক্রিকেটের জায়গায় তোমার ফুটবল থাকতে পারে, ইত্যাদি সব থাকতে পারে, এটা ক্রস আর্টিকেল। ওকে শিক্ষার্থীবৃন্দ, তো এবার পড়তে চলেছে অ্যাবাস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এবার শিক্ষার্থী বুঝতে হবে অ্যাবাস্ট্রাক্ট নাউনটা কি। অ্যাবাস্ট্রাক্ট নাউন বলতে গুণবাচক শব্দগুলোকে বোঝায়। গুণবাচক অথবা গুণবাচক, দোষগত যা আছে, এরই অ্যাবাস্ট্রাক্ট নাউন, এইগুলি অ্যাবাস্ট্রাক্ট নাউন। যেমন honesty is the best policy, সততা উৎকৃষ্ট পন্থা। কারণ এখানে গুণ বুঝাইতে honesty বুঝাইছে, এই কারণে কি এটা কি ক্রস আর্টিকেল, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এবার আরেকটা দেখো পরেরটা, সকল জাতি প্লুরাল বুঝালে আর্টিকেল বসে। জাতি বলতে কি বোঝো? মানুষ, আমরা একটা জাতি, একটা প্রাণী আছে, প্রাণী একটা জাতি, বিভিন্ন জাতি আছে, পশু পাখি আছে, সবকিছুই একটা জাতি। ওই জাতিটা যদি কখনো প্লুরাল বোঝায় তখন ক্রস আর্টিকেল। তো আমাদের বুঝতে হবে প্লুরাল কি। প্লুরাল বুঝতে হবে সিঙ্গুলার বুঝো, সিঙ্গুলার একবচন, প্লুরাল বহুবচন। তো শিক্ষার্থীবৃন্দ, সকল জাতি প্লুরাল বুঝলে আর্টিকেল কি বসে না। যেমন কাউস আর ইউজফুল অ্যানিমাল। তো কাউসটা কি?
কাউস তো গরু আর কাউস তো গরুগুলো, এটাকে একটা জাতি বুঝেছে না, এই এরপরে কি ক্রস আর্টিকেল। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, পরেরটা দেখো, প্রশ্নবোধকের ক্ষেত্রে আর্টিকেল বসে না। তো প্রশ্নবোধক কি? ডব্লিউএস কোশ্চেন, আগে বুঝতে হবে প্রশ্ন, ডব্লিউএস কোশ্চেন, ডব্লিউ কোশ্চেন অর্থ হচ্ছে প্রশ্নবোধক, ডব্লিউ দিয়ে দিয়ে হাউ দিয়ে শুরু, ইজ দিয়ে শুরু হতে পারে। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটা কি প্রশ্নবোধক করতে ডব্লিউ কোশ্চেন, এর কোনো ক্রস আর্টিকেল। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তাই আমার যতটুকু আমি তোমার লেকচারটা দেখালাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অমিশন আর্টিকেলের ক্যাটাগরি। তোমরা এগুলি নিয়মিত প্র্যাকটিস করো, আশা করি তোমাদের লাইফে অনেক উপকার আসবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীবৃন্দ, আমি মানুষ স্যার আগামী ক্লাসে আরো নতুন কিছু গ্রামার নিয়ে আমি হাজির হব। আমার সাথেই থাকো, আমার ইউটিউব চ্যানেলে থাকো। তো আজ এ পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।